আসসালামু আলাইকুম। শুভ শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ এবং স্বাভাবিক আছো। বিষময়ে করোনা সংকটকালে আমরা অনলাইনে ক্লাস চালিয়ে নিচ্ছি। তাই ঠাকুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে প্রতিটি বিষয়ের তোমাদের জন্য একটি নির্ধারিত ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো আপলোড করে দেওয়া হচ্ছে। আমরা ধরে নিচ্ছি তোমরা সেই ক্লাসগুলো দেখে তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আজকে সমাজকর্ম বিষয়ের একটি ক্লাস তোমাদের জন্য আপলোড করে দেওয়া হবে। আজকের ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, শুরুতে একটি কথা বলে নিচ্ছি যে আজকের ক্লাস দুটি অংশে বিভক্ত। প্রথম অংশে আমরা যে বিষয়টি আলোচনা করব এবং তারই ধারাবাহিকতায় দ্বিতীয় অংশ থাকবে। অনুরোধ করব আজকের এই পুরো ক্লাসটি দুইটি অংশ বিভক্ত থাকবে এবং তোমরা সব অংশটুকুই একটির পর একটি দেখে নিবে। স্নেহ শিক্ষার্থীরা, আমি আজকের ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা আমার পরিচয় দেখতে পাচ্ছ। আমার নাম দেখতে পাচ্ছ নেপোলিয়ন বিশ্বাস, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, ঠাকুর সরকারি মহিলা কলেজ। পাশে দেখতে পাচ্ছ যে আজকে একাদশ শ্রেণীর জন্য সমাজকর্ম প্রথম পত্রের সপ্তম অধ্যায়, যার শিরোনাম সামাজিক নীতি, পরিকল্পনা এবং সমাজকর্ম, এই বিষয়ের একটি ক্লাস আজকে আলোচনা হবে এবং এই ক্লাস দুটি পর্বে বিভক্ত। তোমরা এখন প্রথম পর্বে আছো এবং এই প্রথম পর্বের ধারাবাহিকতায় দ্বিতীয় পর্বের ক্লাসটিও তোমরা দেখে নেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ। উপরের ছবিটি দেখতে যে নারীদের সমাবেশ হচ্ছে, সেখানে একজন নারী বক্তব্য রাখছে। নারীদের অর্থাৎ সমাজের যে কোনো কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করার উপর নির্ভর করবে তার সফলতা। আর এই কর্মসূচিটি মূলত যাদের জন্য তাদের অংশগ্রহণ অত্যাবশ্যক। নিচের ছবিটিতে দেখতে পাচ্ছ যে একজন সমাজকর্মী তার পেশাগত দায়িত্ব পালন করছেন। সমাজকর্মী বয়স্ক ব্যক্তিদের মাঝে তাদের কুশলাদি বিনিময় করছেন, তাদের খোঁজখবর রাখছেন এবং তাদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে উনি জানার চেষ্টা করছেন। এই ছবিগুলো থেকে তোমরা বুঝতে পারছো যে আজকের ক্লাস কী বিষয় নিয়ে আলোচনা হবে। শুভ শিক্ষার্থীরা, যথারীতি আজকের যে দুটি পর্বের ক্লাস রয়েছে সেই ক্লাস দুটোর শিক্ষণফল তোমরা দেখছো। সামাজিক নীতির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, সামাজিক নীতি বাস্তবায়নের সমস্যা ব্যাখ্যা করতে পারবে, সামাজিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের দ্বিতীয় অংশে আমরা এই শিক্ষণফলটি যাচাই করে দেখব। আশা করি তোমরা সেখানে এই প্রশ্নগুলোর উত্তর দান করতে পারবে। তাই অনুরোধ করব যে আজকের ক্লাসে আলোচিত বিষয়টি মনোযোগ সহকারে দেখবে এবং তোমার পাঠ্য বইয়ের সাথে অবশ্যই মিল রেখে পড়ে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে দেখছো যে সামাজিক নীতি সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ সমাজ সংক্রান্ত নীতি যেটি সমাজের কল্যাণে গৃহীত হয়ে থাকে, সহজভাবে সেটাই হচ্ছে সামাজিক নীতি। আর একটু যদি ভিতরের দিকে যাই বা গভীরভাবে চিন্তা করি, তাহলে কোনো সমাজ কল্যাণ পরিকল্পনা বা সামাজিক সমস্যা সমাধান বা সামাজিক প্রতিষ্ঠানের কর্মপন্থা নির্ধারণে যেসব সুশৃঙ্খল ও সুনির্দিষ্ট নিয়মকানুন বা আদর্শ বা পথনির্দেশক হিসেবে যা গৃহীত হয়ে থাকে সেগুলোর সমষ্টি সামাজিক নীতি। অর্থাৎ সামাজিক নীতি সামাজিক কর্মসূচি বা সরকার কর্তৃক গৃহীত কতিপয় সুশৃঙ্খল নিয়মনীতি যা আদর্শরূপে গণ্য করা হয়। এতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এবং এ নীতি জনগণের সার্বিক কল্যাণের পথ নির্দেশক হিসেবে কাজ করে। তাহলে সামাজিক নীতি বলতে আমরা
মূলত মৌলমানবিক চাহিদা পূরণ, সামাজিক সমস্যার সমাধান, বাঞ্ছিত পরিবর্তন আনয়ন, সামাজিক উন্নয়ন সাধন ও সার্বিক কল্যাণে যে সকল নিয়মনীতি আদর্শ হিসেবে বিবেচিত হয় তাকে আমরা সামাজিক নীতি হিসেবে অভিহিত করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমরা সামাজিক নীতির গুরুত্ব দেখবে। তোমাদের পাঠ্য বইয়ে এই সামাজিক নীতির গুরুত্ব সম্পর্কে আরও বিস্তারিত থাকবে। এখানে মোটা দাগে 8টি বিষয় আনা হয়েছে, তোমরা অবশ্যই সে বিষয়গুলো জানবে, এখানকার বিষয়গুলো বোঝার চেষ্টা করবে। প্রথমে যেটি দেখছো যে সামাজিক নীতির গুরুত্বসমূহ, এক্ষেত্রে পরিকল্পিত ও ইতিবাচক পরিবর্তন, অর্থাৎ সমাজে পরিকল্পিত ও ইতিবাচক পরিবর্তন আনতে গেলে সামাজিক নীতির দরকার আছে। কেন দরকার? কারণ উন্নয়ন মূলত আবর্তিত হয় মানুষ, সমাজ এবং সমাজ ব্যবস্থাকে ঘিরে। কাজেই সকল ক্ষেত্রে উন্নতি সাধনের জন্য সামাজিক নীতি প্রণয়ন আবশ্যক। সার্বিক সামাজিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত ও ইতিবাচক পরিবর্তন আনয়নে সামাজিক নীতি বিশেষ ভূমিকা পালন করে। তাহলে বুঝতে পারছো যে সামাজিক নীতির গুরুত্ব হিসেবে পরিকল্পিত ও ইতিবাচক পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করছে। তারপর তোমরা দেখছো যে সমাজ কল্যাণ কর্মসূচির পথ প্রদর্শক। সামাজিক নীতি সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের পথ নির্দেশক হিসেবে কাজ করে, কেননা সমাজ কল্যাণমূলক কর্মসূচির সাফল্য ও ব্যর্থতা বহুলাংশে নির্ভর করে সামাজিক নীতি নির্ধারণের উপর। তাহলে এই নীতি যথাযথভাবে প্রণয়ন করা এবং তার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা খুবই জরুরি। তাহলে যথাযথভাবে নীতি প্রণয়ন করা এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করার জন্য সামাজিক নীতির দরকার, যেটি তাদেরকে সেই দিকেই অর্থাৎ পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। সামাজিক সমস্যার সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, সমাজ একটি জীবন্ত সত্তা। এখানে অনেক সমস্যা রয়েছে যেগুলো সামাজিকভাবে যৌথভাবে সমাধান করা যায়। তাহলে এই সামাজিক সমস্যাগুলো সমাধান করার জন্য সামাজিক নীতির আবশ্যক। সামাজিক নীতি এই সমস্যাগুলোকে যেমন সমাধান করবে তেমনি প্রতিরোধেরও ব্যবস্থা করবে এবং সর্বোপরি একটি আদর্শ সমাজ গঠন ও সমাজের ধারাবাহিক উন্নয়নকে এগিয়ে নিতে সামাজিক নীতি সমাজ কল্যাণের পথকে প্রসারিত করে। তাই সামাজিক সমস্যা মোকাবেলায় সামাজিক নীতির বিশেষ কার্যকর ভূমিকা রয়েছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে মানবীয় ও বস্তুগত সম্পদের সুষ্ঠু ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে সম্পদ প্রয়োজনের তুলনায় অভাবের তুলনায় কম। সেটি বস্তুগত হতে পারে, মানবীয় হতে পারে, বা বস্তুগত হতে পারে বা অবস্তুগত হতে পারে। তাহলে এই বস্তুগত বা অবস্তুগত সম্পদ যাতে সুষ্ঠু এবং সর্বাধিক ব্যবহার নিশ্চিত করা যায়, এই লক্ষ্যে সামাজিক নীতি সহায়ক হিসেবে কাজ করে। কেননা আমাদের সমাজে তোমরা জানো যে মানবীয় ও বস্তুগত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে গঠনমূলক সামাজিক পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে সামাজিক নীতি গুরুত্ব রয়েছে। মানুষের প্রতিভা ও সামর্থ্যের বিকাশ ঘটিয়ে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা এবং এদের দ্বারা সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে উন্নয়নের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা সম্ভব। জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে উন্নয়নের মূলধারায় এনে অংশগ্রহণ নিশ্চিত করতে এবং জাতীয় উন্নয়নে অর্থবহ ভূমিকা রাখতে সামাজিক নীতির গুরুত্ব অপরিসীম। এরপরে তোমরা দেখছো যে কুসংস্কার ও সমাজের অসামঞ্জস্যতা দূরীকরণে। সমাজে কুসংস্কার ও সামঞ্জস্যতা রয়েছে, অতীতে ছিল। তাহলে এই অসামঞ্জস্যতা বা কুসংস্কার দূর করার ক্ষেত্রে
সামাজিক নীতি একটি হাতিয়ার হিসেবে কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে সামাজিক উন্নয়ন এর পথে মূল বাধা হচ্ছে কুসংস্কার এবং বিভিন্ন ধরনের গোঁড়ামি। তাহলে এই সামাজিক নীতি উন্নয়নের পথে নানা রকম বাধা বা কুসংস্কার দূর করে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পথকে প্রশস্ত করে। সামাজিক কুসংস্কারের জন্য সামাজিক উন্নয়ন যেহেতু বাধাগ্রস্ত হয়, সামাজিক নীতি এই সকল প্রতিবন্ধকতা দূর করে একদিকে যেমন অর্থনৈতিক উন্নয়ন করে, অপরদিকে সমাজের যে সকল প্রতিকূলতা আছে, যে সকল অসামঞ্জস্যতা আছে, সেগুলো প্রতিকার করে সমস্যার সমাধান করে। সুতরাং আর্থসামাজিক উন্নয়নের পথে বাধা নানামুখী কুসংস্কার দূরীকরণে সামাজিক নীতির প্রয়োজনীয়তা অপরিহার্য। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে সামাজিক শৃঙ্খলা ও সংহতি আনয়নে সামাজিক নীতি সামাজিক শৃঙ্খলা ও সংহতির জন্য অপরিহার্য। কার্যকর ও বাস্তব সামাজিক নীতির অনুপস্থিতিতে সৃষ্ট নৈরাজ্যকর অবস্থা সমাজের দুর্বল, ক্ষমতাহীন, দরিদ্র শ্রেণীর কল্যাণের প্রতি হুমকি সৃষ্টি করে। এই অবস্থায় সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকে। তাই যদি সুষ্ঠু সামাজিক নীতি প্রণয়ন করা হয়, তবে সামাজিক শৃঙ্খলা, শান্তি তথা সংহতি বজায় রাখা সহজতর হয়। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে সামাজিক বিপর্যয় যেমন অকাল মৃত্যু, পেশাগত দুর্ঘটনা, বার্ধক্য, প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, দুর্ভিক্ষ প্রভৃতির ফলে জনজীবনে ব্যাপক অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়। এইসব অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা দূর করতে প্রয়োজন হয় সামাজিক নিরাপত্তা কার্যক্রমের। সুপ্রিয় শিক্ষার্থীরা, আরও জানো যে শিল্পায়ন, নগরায়নের ফলে বহুমুখী এবং জটিল সমস্যা আমাদের সমাজে সৃষ্টি হচ্ছে। উদাহরণ হিসেবে যেমন বলা যায় যে পেশাগত দুর্ঘটনা, বার্ধক্য, অকাল মৃত্যু, এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, নদী ভাঙন, এ সকল কারণে জনজীবনে ব্যাপক অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়। এসব অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা দূর করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে একটি সুন্দর তথা অসহায় ও দরিদ্র বা সমাজে যারা ঝুঁকিপূর্ণ তাদের জন্য সুরক্ষা ও পর্যাপ্ত নিরাপত্তা প্রদানে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির বিকল্প নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পারছো যে সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে সামাজিক নীতির গুরুত্ব রয়েছে। এরপর তোমরা দেখছো যে সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন। সমাজসেবা বলতে আমরা বুঝি যে জনসাধারণের কল্যাণে সরকারি বা বেসরকারিভাবে যে সকল কর্মসূচিগুলো নেওয়া হয় সেগুলোই সমাজসেবা। তাহলে এই সমাজসেবা কার্যক্রমগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করা, তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা, জনগণের বিভিন্ন চাহিদা বা প্রয়োজন বা অভাব মেটানোর জন্য গৃহীত কর্মসূচিকে যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য সামাজিক নীতি সহায়তা করে থাকে, যা তাদের জীবনকে সুন্দর ও সহজ করে তোলে। তাহলে এই সমাজসেবা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে সামাজিক নীতির বিকল্প নেই। শ্রেণীর শিক্ষার্থীরা, তারা সামাজিক নীতির গুরুত্ব আমরা 8টি পয়েন্টে দেখলাম, মোটা দাগে 8টি পয়েন্ট দেখলাম। তোমাদের পাঠ্য বইয়ে আরও এই সংক্রান্ত আলোচনা আছে, তোমরা অবশ্যই সেগুলো
দেখবে। এরপরে আমরা দেখব যে সামাজিক নীতি সেটি বাস্তবায়নের সমস্যাসমূহ। প্রথমে যে সমস্যাটা আমরা দেখছি যে পর্যাপ্ত তথ্যের অভাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তথ্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার যে কোনো সমস্যা সমাধানে বা মোকাবেলায়। কিন্তু দেখা যাচ্ছে যে সঠিক ও পর্যাপ্ত তথ্য না থাকলে একদিকে যেমন কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হয় না, পাশাপাশি সঠিক নীতি বাস্তবায়নও সম্ভব হয় না। তাহলে ভুল বা অপর্যাপ্ত তথ্যের উপর ভিত্তি করে নীতি গ্রহণ করলে সেটি কাঙ্ক্ষিত বা সার্বিকভাবে মঙ্গলজনক নাও হতে পারে, কিংবা সমাজের মুষ্টিমেয় গোষ্ঠী বা মুষ্টিমেয় লোকের কল্যাণ সাধিত হতে পারে, সামগ্রিকভাবে নয়। তাহলে এক্ষেত্রে পর্যাপ্ত তথ্যের অভাব একটি সমস্যা হিসেবে চিহ্নিত করা যায়। সম্পদের অপতুলতা। সম্পদ প্রয়োজনের তুলনায় কম, তাহলে এই সম্পদ যথাযথভাবে ব্যবহার করার জন্য এবং সম্পদ যথাযথভাবে প্রাপ্তির ক্ষেত্রে নিশ্চয়তা প্রদানের জন্য একদিকে যেমন সম্পদের সদ্ব্যবহার দরকার আছে, কিন্তু সম্পদের অপর্যাপ্ততা বা সম্পদের অভাব এটিও আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে নীতি বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করছে, সমস্যা হিসেবে চিহ্নিত হচ্ছে। কারণ এখানে জনগোষ্ঠী বা জনসংখ্যা এতটাই বেশি যে এখানে প্রয়োজনীয় নীতি প্রণয়ন করতে গেলে বা কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে সম্পদের অভাব দেখা দেয় বা সম্পদের সীমাবদ্ধতাও তাহলে সামাজিক নীতি বাস্তবায়নের সমস্যা হিসেবে চিহ্নিত হয়। রাজনৈতিক অস্থিতিশীলতা। উন্নয়নশীল দেশগুলোতে দেখা যায় যে রাজনৈতিক পট পরিবর্তনে অনেক নীতি, জনকল্যাণমূলক নীতিও রাজনৈতিক কারণে অবাঞ্ছিত হয় বা স্থগিত করা হয়। দেখা যায় একটি সরকার পরিবর্তন হলে পূর্ববর্তী সরকারের নীতি আর বাস্তবায়ন করা হয় না, সেটাকে বন্ধ করে দেওয়া হয়। অনেক কর্মসূচিও এ পর্যায়ে বা এই ধরনের ঘটনার সম্মুখীন হয়। এগুলো কিন্তু আমাদের দেশের বা উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি বাধা হিসেবে কাজ করছে সামাজিক নীতিকে বাস্তবায়নের ক্ষেত্রে। চতুর্থ বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে জনগণের অসচেতনতা, অংশগ্রহণের অভাব। তো জনগণের জন্য কর্মসূচি, তারা যদি এই কর্মসূচি সম্পর্কে সচেতন বা তাদের অভাব বা তাদের তথ্যের কিংবা তাদের অংশগ্রহণের অভাব যদি থাকে বা তারা যদি কর্মসূচি সম্পর্কে, সামাজিক নীতি সম্পর্কে তারা যদি না জানে, তাহলে সেখানে তাদের অংশগ্রহণ করানো সম্ভব হয় না। তাহলে জনগণের সচেতনতা যেমন দরকার আছে, পাশাপাশি তাদের সক্রিয় অংশগ্রহণ দরকার আছে বিভিন্ন পর্যায়ে, অর্থাৎ নীতি প্রণয়ন, বাস্তবায়ন, মূল্যায়ন, মনিটরিং, প্রতিটি পর্যায়ে জনগণের সচেতনতা ও অংশগ্রহণের দরকার রয়েছে, যার অভাবের ফলে নীতি বাস্তবায়ন করা সম্ভব হয় না। একইভাবে আমরা দেখছি যে নীতি বিশেষজ্ঞের অভাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি যে আমাদের দেশে অনেক ক্ষেত্রে বিশেষজ্ঞের অভাব রয়েছে। তাহলে এই বিশেষজ্ঞের অভাবের কারণে আমরা উন্নত দেশ থেকে বা বিদেশ থেকে বিশেষজ্ঞকে নিয়ে আসি, এজন্য অনেক অর্থ, সম্পদ, সুযোগ তাদেরকে দিতে হয়, যেটি আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য একটি বাধা হিসেবে কাজ করে। অর্থাৎ নিজেদের লোক না থাকায় অন্যের সহায়তায় আমরা অনেক অর্থ সম্পদ ব্যয় করে কর্মসূচি বা নীতি প্রণয়ন করি। এটি একদিকে যেমন আমাদের দেশের অর্থের বাইরে যাওয়ার পথ সৃষ্টি করে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই বিশেষজ্ঞগণ আমাদের দেশীয় মূল্যবোধ, সংস্কৃতি বা আমাদের
যে সামাজিক অবস্থা সেগুলো তাদের না জানার কারণে যথাযথভাবে নীতি প্রণয়ন করা সম্ভব হয় না, যেটি বাধা হিসেবে কাজ করে। তারপর তোমরা দেখছো যে লাল ফিতার দৌরাত্ম্য, সমন্বয়হীনতা, অর্থাৎ আমলাতান্ত্রিকতার কারণে অনেক সফল কর্মসূচি বা অনেক জনগুরুত্বপূর্ণ কর্মসূচি যথাসময়ে বাস্তবায়ন করা যায় না। বিভিন্ন ধরনের অহেতুক বাধা, অহেতুক বিভিন্ন কর্মসূচি যথাসময়ে বাস্তবায়ন না করা আর সমন্বয়হীনতা থাকার কারণে একটি জনগুরুত্বপূর্ণ অনেক নীতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। অর্থাৎ এই লাল ফিতার দৌরাত্ম্য বা আমলাতান্ত্রিক মনোভাবের কারণে এবং কর্মসূচিগুলোর সমন্বয়হীনতার কারণে আমরা সামাজিক নীতিগুলোকে যে লক্ষ্যে প্রণয়ন করি সেটি আমরা অর্জন করতে পারি না। তাই এই লাল ফিতার দৌরাত্ম্য ও সমন্বয়হীনতা একটি বাধা হিসেবে কাজ করে। তোমরা আরও দেখতে পাচ্ছ যে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব। উপরের যে বিষয়টি আলোচনা হলো যে লাল ফিতার দৌরাত্ম্য, সমন্বয়হীনতা, এটার সাথে কিন্তু এটা স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব জড়িত রয়েছে। অর্থাৎ কর্মসূচিগুলো যারা বাস্তবায়ন করবে, যারা প্রণয়ন করবে, তাদের অবশ্যই স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকতে হবে। সেটা যদি না থাকে তাহলে এখানে অনেক ধরনের অব্যবস্থাপনা বা দুর্নীতি গড়ে ওঠে, যেটি আমরা 9 নম্বর বিষয়েও দেখতে পাচ্ছি যে দুর্নীতি ও অব্যবস্থাপনা, অর্থাৎ সমন্বয়হীনতা, অস্বচ্ছতা, জবাবদিহিতার অভাব, দুর্নীতি, অব্যবস্থাপনা, এগুলো একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে এই বিষয়গুলো আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে সামাজিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারপর আমরা 8 নম্বর বিষয়ে দেখছি যে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্পদ, সময়, অবকাঠামো অনেকভাবে নষ্ট হয়। একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগ আমাদের জানমালের ক্ষতি করে, অপরদিকে গৃহীত কর্মসূচি এটাকেও নষ্ট করে ফেলে। তাহলে প্রাকৃতিক দুর্যোগের কারণে, প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ হওয়ার কারণে আমাদের দেশের অনেক সামাজিক নীতি বা কর্মসূচিগুলো আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি না। এতে আমাদের একদিকে যেমন সময়, সম্পদ ও সুযোগের অপব্যবহার হচ্ছে, নষ্ট হচ্ছে, পাশাপাশি আমাদের দেশও অনেক দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে। তারা যথাযথভাবে পরিবেশের সুরক্ষা, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, বনায়নের সুরক্ষা, এগুলোর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগকে আমরা কমিয়ে আনতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম অংশের ক্লাস এ পর্যন্তই আছে। এরপরে আমরা দ্বিতীয় অংশের ক্লাসে যাব। আশা করছি তোমরা দ্বিতীয় অংশের ক্লাসটি দেখবে এবং তারপরে যে সকল মূল্যায়ন আছে ও বাড়ির কাজ আছে সেটি তোমরা করে নিবে। সে পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।